সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে লক্ষ লক্ষ মানুষের সাথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই জায়গায় আসার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আগেও বলেছি, এই মুহূর্তে গোটা দুনিয়ার মধ্যে সর্ববৃহত্তম জুমার জামাত আজকে চরমনাইতে অনুষ্ঠিত হবে। সমস্ত দিনগুলির মধ্যে শুক্রবার দিন সর্বশ্রেষ্ঠ দিন। সবচেয়ে মানুষের মধ্যে দামি হলো মোমেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মোমেন। এই মোমেনদের কারণেই দুনিয়ার অস্তিত্ব আছে। যদি মোমেন না থাকে তাহলে দুনিয়ার অস্তিত্বই থাকবে না। যেহেতু নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো লোক একজন থাকবে। গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তিও যতদিন পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতো থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন আর আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতো কেউ থাকবে না, তখন আর দুনিয়াও থাকবে না। সমস্ত দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আসমানে কোনো খুঁটি নাই। আসমানের কি নাই? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছে, বিগাইরি আমাদিন, খুঁটি ব্যতীত। যা তোমরা দেখছো আজকে এই তাবু উঠাবার জন্য, শামিয়ানা উঠাবার জন্য কত বাঁশের প্রয়োজন, কত লোকের প্রয়োজন। আজকে একটা ছাদ দেওয়ার জন্য কত কিনা প্রয়োজন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমানকে উঁচা করছেন। বঙ্গোপসাগরের মাছ থেকে কোনো খুঁটি নাই, সেই মরুভূমির প্রান্তের থেকে কোনো খুঁটি নাই, না কোনো পাহাড়ের থেকে কোনো একটা খুঁটি সেট করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটিতে আসমানকে উঁচা করে ফেলাইছেন। আমার আল্লাহকে কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ পাক নিজেই বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলমের রব তিনি। আলম, পতাকাকে আলম বলা হয়। পতাকা কি জিনিস? যার মাধ্যমে কোনো দেশের পরিচয় পাওয়া যায়। যেমন সবুজ, মাঝখানে গোলাকার লাল, কোন দেশের পরিচয়? দুই তলোয়ার, মাঝখানে খাজুর গাছ। দেখেন, পতাকায় প্রমাণ করে এইটা সৌদি আরব, পতাকায় প্রমাণ করে এইটা বাংলাদেশ। পতাকাকে এর জন্য পতাকা বলা হয়, সে অন্য কাউকে পরিচয় করিয়ে দেয়, এর নাম পতাকা। তাই আলমকে আলম কেন বলা হয়? পতাকা তো দেশের পরিচয় দেয়, কিন্তু গোটা মাখলুকাত কার পরিচয় দেয়? এর জন্য আলমকে আলম বলা হয়। পতাকার দিকে তাকাও, দেশের পরিচয় পাবা। মাখলুকাতের দিকে তাকাও, আমার মাওলার পরিচয় পাবা। রব কাকে বলা হয়? রব রুবুবিয়াত। রব কি জিনিস? অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে
তার প্রয়োজন মিটায়া যে তাকে পূর্ণতায় পুষায়া দেয় তাকে রব বলা হয়। এই দুনিয়ার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব নিয়ে আসছেন কে? আল্লাহ। আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আমরা ছিলাম এক কাতরা গান্দা নাপাক, যার মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না, কানের কোনো অস্তিত্ব ছিল না, হাতের কোনো অস্তিত্ব ছিল না, না সেখানে চেহারার কোনো আকৃতি ছিল, না সেখানে পাও ছিল, না হাড় ছিল, না লাঞ্চ ছিল, না কিডনি ছিল, কোনো অস্তিত্বই ছিল না। সেই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসছেন কে? আল্লাহ। মায়ের গর্ভের মধ্যে আমার যা প্রয়োজন ছিল, মায়ের নাভির সাথে আমার নারের সম্পর্ক, আমাকে মাওলা পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে রক্ত খাওয়ায়া আস্তে আস্তে বড় করছেন, যেখানে গোটা দুনিয়ার কেউ খাদ্য পৌঁছাতে পারতো না, যেখানে গোটা দুনিয়ায় কেউ দেখতে পারতো না, সেই মায়ের গর্ভে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আমাকে কে নিয়ে আসছেন? আমার আল্লাহ। যেখানে চক্ষু ছিল না, চক্ষু দান করছেন, কান ছিল না, কান দান করছেন, হাড় ছিল না, হাড় দান করছেন, লাঞ্চ ছিল না, লাঞ্চ দান করছেন। আমার মাওলা কেমন রব, কেমন রব! 10 টাকার সাজের থেকে 10 টাকার নোট বের হয়, 100 টাকার সাজের থেকে 100 টাকার নোট বের হয়, 500 টাকার সাজের থেকে 500 টাকার নোট বের হয়। আর আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার মায়ের সাজের মধ্য থেকে, একই মায়ের গর্ভের থেকে 17 জন, 20 জন, 25 জন সন্তান বের করছেন, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নাই, একজনের গলার সাথে মিল নাই, একজনের চরিত্রের সাথে মিল নাই, আচরণের সাথে মিল নাই, না তাদের কোনো চোখের সাথে মিল, না দাঁতের সাথে মিল, না হাতের সাথে মিল। এ কেমন রব? আপনি রবকে চিনছেন? রব কেমন? দেখেন, আজকে আমার মার গর্ভের থেকে আমরা বের হয়ে আসছি, অথচ অরিজিন এক, অরিজিন এক, কিন্তু চেহারা ভিন্ন। অরিজিন এক, চোখের দৃষ্টি ভিন্ন। অরিজিন এক, গলার আওয়াজ ভিন্ন। অরিজিন এক, দেখা যায় দাঁত, সমস্ত দাঁতগুলি আলাদা আলাদা। অরিজিন এক, কিন্তু বৃদ্ধাঙ্গুলের যে সাপ আছে, এই সিকি পরিমাণ সাপ, এই সিকি পরিমাণের সাপ আলাদা। শুধু কি তাই? দুনিয়াতে যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ দুনিয়াতে আসবে, এই চেহারার মধ্যে ওই আর্কিটেক্ট কে? কোন সে আর্কিটেক্ট? যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, শুধু চেহারার মধ্যে গোটা দুনিয়ার কারোর সাথে কারোর কোনো মিল নেই, সব আলাদা। এতটুকু জায়গার মধ্যে এত সুন্দরভাবে ডিজাইন কে করছেন? শুধু কি তাই? যত চক্ষু চলে গেছে, যত চক্ষু আছে, যত চক্ষু আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই। শুধু কি তাই? আমি গেলাম দাঁতের ডাক্তারের কাছে, ডাক্তার সাহেবকে বলতেছি, হুজুর আপনি কি দাঁতের মধ্যে আল্লাহ পাক কি কুদরাত রাখছে জানেন? আমি বললাম, তা তো আমি জানি না। তাহলে হুজুর, যখন সৈনিকরা যুদ্ধের ময়দানে যায় তখন তাদের দাঁতকে পরীক্ষা করা হয়। তাহলে কেন? এর কারণটা হলো, যুদ্ধের ময়দান হতে পারে তার চেহারা বিকৃত হয়ে গেছে, অস্তিত্ব নাই, কিন্তু তখন লাশ কিভাবে চিনবে? লাশ চেনার কায়দা হলো দাঁত। যখন এই দাঁত পরীক্ষা করা হয়, গোটা দুনিয়ার যত দাঁত চলে গেছে, যত দাঁত বর্তমানে অবস্থান করতেছে, গোটা দুনিয়াতে যত দাঁত আসবে, একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের কোনো মিল নেই। চিন্তাই করা যায় না, চিন্তা করা যায় না। আল্লাহকে, রবকে, রুবুবিয়াত কি চিন্তাই করা যায় না। শুধু কি তাই? কথা বলতেছি, এখান থেকে রগের থেকে কথা বের হইতেছে, মনে হয় যেন 2 রগ একই ডিজাইনের, অথচ আওয়াজ ভিন্ন। যে রগের থেকে আওয়াজ বের হয়, এ কেমন এক সত্তা, এমন কেমন রব যে গলার মধ্য থেকে এমন সুন্দর তার ফিট করছে যে তারের মাধ্যমে আওয়াজ ভিন্ন হয়ে গেছে। আওয়াজ ভিন্ন, এক আওয়াজের সাথে আর এক আওয়াজের পূর্ণ কোনো মিল নেই। শুধু কি তাই? গোটা দুনিয়ার মধ্যে যত আঙ্গুল চলে গেছে, যত আঙ্গুল বর্তমানে আছে, যত আঙ্গুল গোটা দুনিয়ার মধ্যে আসবে, এই বৃদ্ধাঙ্গুলির মতো সিকি পরিমাণ জায়গা,
আমাকে দেখান গোটা দুনিয়ার মধ্যে এমন কোন আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, এতটুকু জায়গার মধ্যে কি পরিমাণে রেখা দিতে পারবে আমাকে বলেন তো। সিকি পরিমাণ জায়গায়, এই সিকি পরিমাণ বৃদ্ধাঙ্গুলির জায়গার মধ্যে কি পরিমাণ রেখা দিতে পারবে? অথচ যত মানুষ চলে গেছে বৃদ্ধাঙ্গুলি নিয়ে, যত মানুষ অবস্থান করতেছে বৃদ্ধাঙ্গুলি নিয়ে, যত মানুষ দুনিয়াতে আসবে, একজন আর এই সিকি পরিমাণ আঙ্গুলের সাপের সাথে আরেকজনের আঙ্গুলের সাপের পূর্ণ মিল নেই। আল্লাহ পাক নিজে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখোস না? তুই দেখোস না কেন? ঘটনা কি? তুই কোথায় খোঁজ করো আমাকে? আমি তোর মধ্যেই আছি। দেখেন আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করেছেন যা চিন্তাও করা যায় না। আমার মাওলা এমনি প্রশংসা চায় না। আলহামদুলিল্লাহ, ইস্তেগরাক, জেন্স ইস্তেগরাক, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসার দাবিদার একমাত্র কে? আল্লাহ, অন্য কেউ না। হ্যাঁ, বলতে পারেন বিল্ডিং এত সুন্দর না, বিল্ডিং সুন্দর না, এত চুন ছুকরি এ তো পড়েছিল রাস্তার মধ্যে। আজকে তো সৌন্দর্যটা কে দান করছে? ওই যে দেখা যায় যে ব্যক্তি ইঞ্জিনিয়ার রাজ, সে এত সুন্দর একটা বিল্ডিং এর ডিজাইন করছে। এখন প্রশ্ন হলো এই ইঞ্জিনিয়ারের মধ্যে, এই রাজের মধ্যে এত সুন্দর মেধা কে দান করছে? অন্য কেউ না, সেই মেধা দান করছে আমার মাওলা। তিনি হলো প্রশংসার দাবিদার, অন্য কেউ প্রশংসার দাবিদার নয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মালিককে, আল্লাহ। কে সে? রব্বিল আলামিন, যে গোটা আলমের আলম, গোটা আলম, আলম আলমের বহু বছর আলামিন। তার মানে কি হলো? তার মানে হলো প্রত্যেকটা মানুষ এক একটা আলম, প্রত্যেকটা চক্ষুকে একটা আলম, প্রত্যেকটা জবান এক একটা আলম, প্রত্যেকটা হাতের সাব এক একটা আলম, প্রত্যেকটা গাছ এক একটা আলম, প্রত্যেকটা ফল এক একটা আলম, তারকাগুলি আলম, প্রত্যেকটা সূর্য আলম, প্রত্যেকটা চন্দ্র আলম, আসমান আলম, এই জমিন আলম, প্রত্যেকটা মাছ আলম, গোটা মাখলুকাত আলম। একটা মাখলুকাতের তাকাইলে আমার মাওলার পরিচয় মিলা যায়। যে কোনো একটা মাখলুকাতের তাকাও, কার পরিচয় পাওয়া যাবে? মাওলার পরিচয় পাওয়া যাবে। এটা কিভাবে বানালো? কিভাবে সম্ভব? কোথার থেকে আসছে? কিভাবে আসে? রব্বিল আলামিন আর রহমান রহিম, তিনি রহমান, তিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ দিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম চারটা নাম তার উল্লেখ করেছেন। আল্লাহ, রব, রহমান, রহিম, মালিক, পাঁচটা। আল্লাহ পাকের জাত সহ পাঁচটা নাম উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। রব, রহমান, রহিম, মালিক এবং আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ শব্দ উল্লেখ করেছেন। এর মধ্যে কত সুন্দর কথা। বান্দা কি করতেছে? আমার মাওলা পাক প্রশংসা করতেছে। কে সে? রব্বিল আলামিন, যিনি গোটা আলমের প্রতিপালক, পালনকর্তা, যার যা প্রয়োজন আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে তা দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যাইতেছেন, হঠাৎ তার মনে পড়ছে আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, গোটা মাখলুকাতের রিজকের ব্যবস্থা আল্লাহ পাক করেন কিভাবে? পদ্ধতিটা কি? কিভাবে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন, মুসা তোর হাতের মধ্যে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে তোর সামনে যে পাথর আছে পাথরে আঘাত কর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, পাথর ভাগ হয়ে গেছে। দেখে সেই পাথরের মধ্যে একটা পোকা, যার মুখের মধ্যে সবুজ একটা ঘাস। পাথরের মধ্যে পোকা, সেই পোকার মধ্যে এই সবুজ ঘাসের ব্যবস্থা কে করছে? অন্য কেউ না, অন্য কেউ না। ওই পাথরের মধ্যে সবুজ ঘাসের ব্যবস্থা করছে আমার আল্লাহ। রব, গোটা আলমের রব তিনি, তিনি রহমান, তিনি রহিম। তার দয়ার কারণে আমরা বেঁচে আছি, তার দয়ার কারণে অস্তিত্ব আছে। যদি তার দয়া না থাকতো, রহমান না থাকতো, রহিমের সিফাত তার মধ্যে না থাকতো, আমরা যে অপকর্ম করি, আমরা যে অপদার্থ, আমরা যে নাফরমান, এক সেকেন্ডের জন্য আমাদের থাকার কোনো অধিকার দুনিয়ার মধ্যে নাই। রহমানের গুণের কারণে, রহিমের গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আমাদেরকে রাখছেন, আমাদের অস্তিত্ব আছে। আমার রহমান বেহদ মেহেরবান, বেহদ মেহেরবান। আমার মাওলা পাকের রহমানের দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই।
তিনি দুনিয়ারও রহমত, আখিরাতুর রহমত। আমার মাওলা কেমন মেহেরবান দেখেন। আমার মাওলা পাক রব্বুল আলামিন দুনিয়ার রিজিকের ব্যাপারে কোনো ভেদাভেদ করেন নেই। সবার জন্য রিজিককে আম করে দিচ্ছেন। রিজিককে আম, যে আল্লাহওয়ালা তার জমিতেও যেই ফসল হয়, যে নাফরমান কাফের তার জমিতে একই ফসল হয়। যে কাফের তার জমির মধ্যে যে বৃষ্টি, যে মোমেন তার জমির মধ্যে একই বৃষ্টি। যে কাফের তার জমিনের থেকে যেই পানি উঠে, যে বেঈমান তার জমিনের মধ্য থেকে একই পানি ওঠে, নাকি ভিন্ন ওঠে? শুধু কি তাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদত ছিল, নিয়ম ছিল, মেহমান ছাড়া তিনি খানা খাইতেন না। তার দস্তরখানে মেহমানের প্রয়োজন থাকতো, মেহমান নিয়ে আসতো। একদিন কোনো মেহমান পায় না, কোন মেহমান পায় না, বের হয়েছেন মেহমানের তালাশ। একজন মেহমান পাইছে, তাকে নিয়ে আসছে ভিক্ষুক, দস্তরখানে বসছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খানা শুরু করছে। আর মেহমান বিসমিল্লাতুল উজ্জা, তার ভূতের নামে, মূর্তির নামে খানা শুরু করছে। কার সামনে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে গেছে যে আমার সামনে তুমি মূর্তির নামে খানা শুরু করছো, শিরক করতেছো আমার সামনে। তারা সমস্ত নবীর তৌহিদবাদী। মনে রাখতে হবে সমস্ত নবীদের আকীদা এক। কোন নবীদের আকীদার মধ্যে কোনো পার্থক্য নাই, শরিয়াতের মধ্যে পার্থক্য, কিন্তু সমস্ত নবীদের আকীদা বিশ্বাস এক। সমস্ত নবীদের আকীদা বিশ্বাস এক। সমস্ত নবীরা তৌহিদবাদী, এক আল্লাহর ইবাদত তারা করছেন। সমস্ত নবী জান্নাতকে বিশ্বাস করছেন, সমস্ত নবী জাহান্নামকে বিশ্বাস করছেন, কিয়ামতকে বিশ্বাস করছেন, মালাইকাদেরকে বিশ্বাস করেছেন। সমস্ত নবীদের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন। এর জন্য তাদের সমস্ত দিন এক। যদি দিনের অর্থ করা হয় ঈমান, আকীদা, তাহলে সমস্ত নবীদের দিন এক। কথা ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন বসে বিসমিল্লাতুল উজ্জা, আমি লাত এবং উজ্জার নামে খানা শুরু করছি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমি তাআলা কার নামে শুরু করছে? আল্লাহর নামে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ভাগো এখান থেকে। যদি আল্লাহর নামে খানা না খাও তাহলে আমার দস্তরখানে খানা খেতে পারবা না, আল্লাহর নামে খানা খেতে হবে। এখন ভিক্ষুক বলতেছে আমি তো খানা খাইতে আসছি, ঈমান আনার জন্য আসি নাই তো। আমি তো তোমার রব, তোমার আল্লাহকে মানার জন্য আসি নাই। আসছি কিসের জন্য? খানা খাওয়ার জন্য। খানা খাওয়াও তো খাওয়াও, নয়তো আমি চলে যাব, আমি ঈমান আনবো না। যাও তুমি ভাগো এখান থেকে, আমি খানা খাওয়াবো না। ভিক্ষুকে বলছে আমি ঈমান আনবো না, আমি ভুকা থাকতে পারি, কিন্তু আমি আমার ধর্মকে পরিবর্তন করব না। ভিক্ষুক চলে যাইতেছে, অমনি আল্লাহ পাক রব্বুল ইব্রাহিমকে ডাক দিয়েছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আজকে তোর সামনে একবার বিসমিল্লাতুল উজ্জা বলছে, এর জন্য তোর দস্তরখান থেকে তুই তাকে উঠাইয়া দিছ। আর 80 বছর পর্যন্ত আমার সামনে লাত এবং উজ্জার নামে খানা খায়, কিন্তু একদিন আমি তার দস্তরখান থেকে উঠাইয়া দেই নাই, একদিন উঠাইয়া দেইনি। আমি রিজিক কাম করছি, রিজিক কাম করে দিস। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠছেন, দৌড়াইতেছেন, ভাই কোথায় আসো? আমার নবুয়তগিরি যাও, যায়, তুমি জলদি আসো, খানা খাও, তোমার যা মনে চাই তাই করো, আল্লাহর নামে খানা খাওয়ার প্রয়োজন নাই, তোমার যার মনে চায় তার নামে খানা খাও। আল্লাহ পাক রিজিক কাম করে দিস। যদি রিজিক কাম না করতো তাহলে কাফের বেঈমান মুশরিকরা আজকে যে গর্ব করে, আজকে যে তাকাব্বুরি করে, আজকে তাদের সিনা যে ফুলা ফেলাইছে, না, আমার মাওলা পাক রব্বুল আলামিন রহমানের গু যদি না থাকতো, এক সেকেন্ডের জন্য তারা সিনা ফুলাতে পারতো না, এক মুহূর্তের জন্য না। আমার মাওলা রহমান, মাওলা রহমান অতি দয়ালু, বেহদ মেহেরবান, যার মেহেরবানির দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এই মেহেরবান আমার মাওলায়, তিনি রহিম। যদিও রহমান মেহেরবান কাফেরদের জন্য দুনিয়াতেও, কিন্তু আখিরাতে শুধু মেহেরবান রহিম মোমেনদের জন্য। তখন শুধু মোমেন, তখন শুধু মোমেন। এখানে আর কার জন্য মেহমান হবে, মেহেরবানি করবেন না। তখন অবস্থা হবে কি? মালিক ইয়াউমিদ্দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার।
লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের বাদশাহী কার, মুলুকিয়াত কার, ক্ষমতা কার? আইনা ফেরাউন, আইনা সাদ্দার, আইনা হামান? কোথায় বাদশারা, কোথায় কারুন, কোথায় জালেমরা? আয় আজকে আমার কাছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, তার কাহ্হারিয়াতের সিফাতের মধ্যে চলে আসবেন, কাহ্হারিয়াতের গুণের মধ্যে চলে আসবেন, অবস্থাটা কি হবে? সমস্ত মানুষ ভরকায়া যাবে, সমস্ত মানুষ, এমনকি নবীরা পর্যন্ত হুঁশ থাকবে না। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, অনেক লম্বা এক রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু কি ফরমান? সমস্ত মানুষ উঠবে কিয়ামতের ময়দানে, তারা বলবে চলো আমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাব। কেন? সে আউয়ালুর রাসূল, প্রথম রাসূল। আমরা তার কাছে বলবো যে আল্লাহর কাছে যেন সুপারিশ করে বিচার শুরু করার জন্য। বিচার কি হবে দেখার দরকার নেই, বিচার কি হবে এর প্রয়োজন নাই, আগে বিচার শুরু করুক, বিচার শুরু করুক। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করার জন্য নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যাব। দেখেন কিয়ামতের ভয়াবহ অবস্থাটা কি, কি হবে না না হবে তা পরের কথা, আগে বিচার হয়ে যাক। সমস্ত উম্মত যাবে, যাবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে নবী নূহ আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ পাক কি শুরু করে? জান্নাত জাহান্নাম পড়ে, জান্নাত জাহান্নাম সব পড়ে, আগে বিচার শুরু হয়ে যাক। কিয়ামতের ভয়াবহ অবস্থা সহ্য করার মতো না, বিচার করতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেন, সুপারিশ করেন। সমস্ত উম্মত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যাবে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক গজবের মধ্যে চলে আসছেন, কাহ্হারিয়াতের মধ্যে চলে আসছেন। আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। আমার কাছে কেন আসছো? তোমরা যাও জাতির পিতা নবী ইব্রাহিমের কাছে যাও। সবাই আসবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও হযরত মূসা যিনি কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলছেন, তার কাছে চলে যাও, সে আল্লাহর কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে যে আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আজকে আল্লাহর সাথে সুপারিশ করেন যদি আল্লাহ পাক বিচার কার্য শুরু করেন। তাহলে আজকের দিনে আল্লাহ পাকের সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও রুহুল্লাহ, যে আল্লাহর রূহ, নবী ঈসার কাছে। সবাই যাবে নবী ঈসার কাছে। কিন্তু আজকের দিনে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা চলে যাও আমাদের বাবা আদমের কাছে। সবাই যাবে বাবা আদমের কাছে, বলবে আমার কাছে আসছো কেন, কিসের জন্য আমার কাছে আসছো? তোমরা যাও, আজকে আমি আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা রাখি না। আখির নবী সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবির কাছে চলে যাও। সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যখনই আমার নবীর কাছে যাবে, এবার আমার নবী উঠবেন, কি বলবেন? এবার জায়গা মতো আস। আজকে দিনের আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয় নাই। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকেই দান করছে, অন্য কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি। নবী আলাইহিস সালাতু উঠবেন, নবী নিজে বলেন আমি উঠব, আমি আল্লাহর সামনে গিয়ে আরশের সামনে সেজদায় পড়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দোয়া শিক্ষা দিবেন, যে দোয়া এখন আমি জানি না, ওই সময় শিক্ষা দেওয়া হবে। আমি ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশকে কবুল করবেন। বলবে ইরফার আসাক, তোমার মাথা উঠাও, ইশফা তুশাফা, তুমি যে সুপারিশ করবা আমি তোমার সুপারিশকে গ্রহণ করব। তৎকালীন সময়ও আল্লাহ পাক রব্বুল মুখতারি কুল, আমার নবীকে মুখতারি কুল বানাবেন না, এই কথা বলবেন না তোমার মনে যা চাই তুমি তা করো না, তুমি চাবা দেব আমি, তুমি যা চাইতে পারো চাইতে থাকো, আমি যা দেওয়ার সব দিয়ে দেব। মুখতারি কুল।
সমস্ত ক্ষমতার অধিকারী কে? একমাত্র আল্লাহ, অন্য কেউ না, মনে রাখতে হবে। দুনিয়া তো দূরের কথা, এমনকি ওই কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই কথা বলবেন না তোমার মনে যা চায় তাই করো, না, তোমার যা মনে চায় সুপারিশ করো, সুপারিশ করার দায়িত্ব তোমার, সুপারিশ গ্রহণ করার দায়িত্ব আমার। তৎকালীন সময় আমার মাওলা পাক রব্বুল মুখতারি কুল থাকবেন, সমস্ত এখতিয়ার, সমস্ত ইচ্ছা কার? আল্লাহ। অন্য কাউ সমস্ত ইচ্ছা হতে পারে না, একমাত্র মুখতারি কুল কে? আমার আল্লাহ। এই আকীদাকে সহি করেন, আকীদাকে মজবুত করেন। এই কথা না বলি যে আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। এমনও তো অনেকে আমরা বলি, কি বলি যে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজাকে দিয়া, খাজা গেছে, নবী গেছেন মদিনায় ফকির হইয়া, এখন আজমিরে বৈশা খাজা যা মনে চায় তাই করে। আপনি চিন্তা করতে পারছেন? শিরক, ডাইরেক্ট শিরক। এই কথা বলার সাথে সাথে ব্যক্তি কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আমাদের মধ্যে এমন কিছু আকীদা আছে, উলুহিয়াতের দায়িত্ব, উলুহিয়াত, খোদাই শক্তি, আমরা অন্য, এই যে এই গজলটা সম্পূর্ণ ওই আকীদায় যারা বিশ্বাসী তাদের গজল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতা নবীকে দিছে, নবী সমস্ত ক্ষমতা অলিদেরকে দিছে, খাজাকে দিছে, অলিকে দিছে। কাজী এখন আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন নাই, তোমরা ওই যার মধ্যে খোদাই গুণ আছে তার কাছে চাও, সে তোমাদের সব দিয়া দিবে। এই আকীদা কাদের থেকে হইছে? মুশরিকদের থেকে। যেরকম মুশরিকরা খালেক মানে, সৃষ্টিকর্তা মানে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী তারা মানে না। তারা মনে করে ঝোলা কলার বসন্ত এর থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কালীর মধ্যে আছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে আছে, আপনার ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে আছে, ধর্মের বিরুদ্ধে যত শত্রু মোকাবেলা করার ক্ষমতা দেবীর মধ্যে আছে, সাপে কাটিয়া মারা এবং না মারার ক্ষমতা মনসা দেবীর মধ্যে আছে, আগুনে পোড়াইয়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নিদেবীর কাছে আছে। যেহেতু সমস্ত ক্ষমতা ভাগ হয়ে গেছে, কাজী যার কাছে যেই ক্ষমতা আছে তার থেকে সেই জিনিস অর্জন করতে হবে। এই বিশ্বাসের কারণেই হিন্দুরা কালীর সামনে মাথা নত করে, দেবীর সামনে মাথা নত করে, সাপের সামনে মাথা নত করে, আগুনের সামনে মাথা নত করে। ঠিক এই মুশরিকদের আকীদার থেকে, বিশ্বাস থেকে আমাদেরও নাউযুবিল্লাহ নামধারী কিছু মুসলমানের মধ্যে এই ক্ষমতা চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অমুকের মধ্যে এই ক্ষমতা দিয়া দিছে, কাজী তুমি যদি তাকে সন্তুষ্টি উঠতে পারো, তাকে সন্তুষ্টি উঠতে পারো, তাহলে তুমি ধনী হয়ে যাবা, তোমার বাচ্চা হয়ে যাবে, তুমি অসুস্থ থাকবে না, সুস্থ হয়ে যাবা, তোমার পদোন্নতি হয়ে যাবে, তোমার হেদায়েত পেয়ে যাবা, তুমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবা, জান্নাতে চলে যাবা। ঠিক হিন্দুদের যে শিরকি আকীদা, ওই শিরকি আকীদার থেকে আমাদের মুসলমানদের মধ্যে বিশ্বাস ঢুকানো হয়েছে যে অলিদের কাছে এই ক্ষমতা আছে, কাজে তাকে যদি তপস্যা করতে পারো, সিজদা করতে পারো, চাইতে পারো, তাহলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবা। কাজে আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন নাই, তুমি অলির কাছে চাও, অলি তোমাকে সব কিছু দিয়ে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু কিয়ামতের ময়দানও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই কথা বলবেন না, হে আমার নবী, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, তোমার মনে যা চায় তাই তুমি করো, না। তখন আবার ইশফা তুশাফা, সুপারিশ করো, কিন্তু সুপারিশ গ্রহণ আমি করব, অন্য কেউ না। আমি মুখতারি কুল, আমি একমাত্র মুখতারি কুল, আমি আল্লাহ যিনি মুখতারি কুল, সমস্ত ক্ষমতার মালিক। অন্য কাউকে আমি ক্ষমতার মালিক সব বানাই না। এটা মনে রাখতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের মালিক কে? আল্লাহ। আহা, ইয়াকা না'বুদু, মজার কথা। এবার আসছেন, এতক্ষণ ইসমে জাহের যা হুকুমের দিক থেকে জমিরে গায়েবের হুকুম রাখে, জমিরে গায়েবের মানজিলের মধ্যে আস, বুঝেন নাই? যেমন জাইদুন জরাবা, এখানে জায়দ স্পষ্ট, লেকিন সে গায়েবের হুকুমের মধ্যে আসে না, অনুপস্থিত হুকুমের মধ্যে আসে না। যেমন ধরেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? কই আল্লাহ কি উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত আলমের রব কে? আল্লাহ। কে উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত।
আর রহমান রহিম, আল্লাহকে রহমান এবং রাহিম। সে উপস্থিত না অনুপস্থিত? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনে মালিক কে? সে অনুপস্থিত না অনুপস্থিত? তো এতক্ষণ সব অনুপস্থিত, গায়েব। আল্লাহ পাকের প্রত্যেকটা এসএম এবং সিফাত গায়েব, অনুপস্থিত। কিন্তু এখানে আইসে আপনি উপস্থিত হয়ে গেলেন কিভাবে? ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করতেছি। এখানে উচিত ইয়াহু নাবুদু, আমরা তারই ইবাদত করে দিছি। উচিত তো ছিল ইয়াহু নাবুদু, কেন এতক্ষণ সব অনুপস্থিত, গায়েব। কিন্তু এখানে আইসে ইয়াকা নাবুদু হাজির হয়েছে। উচিত ছিল কি? ইয়াহু নাবুদু, আমরা তারই ইবাদত করিতেছি। ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াহু নাস্তাইন, আমরা তার কাছেই সাহায্য চাইতেছি। কিন্তু না, এখানে আইসাই ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি। এতক্ষণ বলছি সে সে সে, হট করে আইসে বলছি তুমি। তার মানে মজার কথা, অনেক দামি কথা, অনেক প্রেমের কথা, অনেক গভীরের কথা, অনেক গভীরের কথা মনে রাখতে হবে। দেখেন, তিনটা হালাত হয়। কয়টা হালাত হয়? সালেক, আরেফ, ওয়াসেল। সালেক, আরেফ, ওয়াসেল, এই তিন ধরনের হালাত বান্দার মধ্যে পয়দা হয়। সালেক কাকে বলা হয়? যে খারাপ কাজ থেকে নিজে হেফাজত করে ভালো ভালো আখলাক গুণ অর্জন করছে। আখলাকে হামিদা, কথা ঠিক না? আফআলের রাজিলার পরিবর্তে আখলাকে হামিদা, যে খারাপ গুণকে বাদ দিয়ে সুন্দর সুন্দর গুণ অর্জন করছে, একে বলা হয় সালেক। একে কি বলা হয়? সালেক। আরেফ, আরেফকে যে দুনিয়ার সমস্ত সংস্রব, দুনিয়ার সমস্ত জিনিসকে ত্যাগ করে আল্লাহর পথে রওনা করছে, সত্তাকে পাওয়ার জন্য রওনা করছে, তাকে বলা হয় আরেফ। ওয়াসেলকে, ওয়াসেল হলো যে আল্লাহ নূরের মধ্যে ডুব মারছে। অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এর মধ্যে আর কোনো ডাইন নাই, বাম নাই, সামনে নাই, পিছনে নাই। প্রথম ইয়াকা নাবুদু আগ পর্যন্ত দুই ধরনের মানুষের বর্ণনা হয়েছে, যারা আল্লাহ পাকের গুণকীর্তন, সেফাত, জিকির, আসকার, ফেকের এর মাধ্যমে আমার মাওলা পাক রব্বুল আলামিনের অস্তিত্ব পেয়ে গেছে। যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির, এই জিকির ফেকের, তিনি রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, তিনি পালনকর্তা, তিনি দয়ালু, তিনি মেহেরবান। কিয়ামতের ময়দানে তিনি মালিক, তিনি পালনেওয়ালা, তিনি খানেওয়ালা, দেখানেওয়ালা, মাননেওয়ালা, বাঁচানেওয়ালা, ইজ্জাত দেনেওয়ালা, বেইজ্জতি করনেওয়ালা, সম্মান দেয়, তিনি সব কিছু করে। কি আসমানকে সৃষ্টি করে তিনি, জমিনকে তিনি, সব কিছু তিনি 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 জিকির করতে 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 করতে, তার স্মরণ করতে করতে, তার সম্পর্কে গবেষণা করতে করতে মনে হয় যেন যার এতক্ষণ স্মরণ করছি, জিকির ফিকির করার কারণে সে আমার কাছে হাজির হয়ে গেছে। এখন আমার মধ্যে চলে আসছে ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করতেছি। এখন তুমি আর অনুপস্থিত নাই, এখন তুমি আর অনুপস্থিত নও, তুমি আমার সামনে। ইয়াকা নাবুদু, মুশাহাদা, এই মুশাহাদা চলে আসছে, মুশাহাদা চলে আসছে। এর জন্য আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে বিশদ আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন, যে এতক্ষণ পর্যন্ত সালেক আরেফ গায়েবের স্তরে থাকার পরে, যখন তার মাওলার জিকির আসকার করার পরে আমার মাওলা পাক রব্বুল আলামিন অস্তিত্ব তার সামনে চলে আসছে, এখন তাকে সে গায়েব মনে করে না, অনুপস্থিত মনে করে না। এখন ইয়াকা নাবুদু, মওলা আমি তোমারই তো ইবাদত করিতেছি। নাবুদু মুআব্বাদ, মুআব্বাদ তরিকুল মুআব্বাদ, এখান থেকে ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দ মুআব্বাদ থেকে,
তরিকুল মুআব্বাদ, পদধলিত রাস্তার থেকে ইবাদত শব্দ আসছে। দেখেন যারা চেয়ারে নামাজ পড়েন, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো ইবাদত কি জিনিস, ইবাদত কাকে বলা হয়। আহারে, ইবাদত বলা হয় যেরকম মানে পদদলিত রাস্তাকে তরিকুল মুআব্বাদ বলা হয়। পদদলিত যার মধ্যে মানুষ কি হাঁটে, পাও দিয়া চলে, তাকে বলা হয় তরিকুল মুআব্বাদ। এই মুআব্বাদ থেকে ইবাদত, ইবাদত অর্থ আকসাল গায়াল, নিজেকে শেষ পর্যন্ত খুজু এবং হাকির, অর্থাৎ একজন বান্দা নিজেকে শেষ পর্যন্ত হাকির, নিজেকে একেবারে নিচু মনে করে যে তাকে বলা হয় আবেদ। শেষ পর্যন্ত যে আমি কিছু না, আমার চেয়ে খারাপ কেউ নাই, আমার চেয়ে গুনাহগার কেউ নাই, আমি সবচেয়ে নিচু। যেরকম পদদলিত রাস্তা যার উপরে মানুষ হাঁটতে থাকে, আমি এইভাবে একটা পদদলিত, আমার চেয়ে নিচু কেউ নাই। এগুলো ইবাদতের হাকিকত। ইবাদতের হাকিকত হল নিজেকে সবচেয়ে নিচু মনে করা, সবচেয়ে খারাপ মনে করা। অথচ তুমি গিয়া চেয়ারের মধ্যে বসছো, তোমাকে নিচু মনে করছো না উঁচা মনে করছো? তোমার ইবাদতের হাকিকতই হয়নি, ইবাদতই জানো না, তোমার ইবাদতই ঠিক হয়নি। যেহেতু আমরা নিচু, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত, বড়কে আল্লাহ। তা মানুষের সবচেয়ে দামি হলো কপাল। সবচেয়ে দামি কি? কপাল। সবচেয়ে নিচু জায়গা হলো যেখানে পাও রাখে। এখন আমার সবচেয়ে নিচু জায়গা কোনটা? যেখানে আমার সবচেয়ে উঁচা কোন জায়গা? তা সবচেয়ে উঁচা হলো কপাল, সবচেয়ে নিচু হলো পাও যেখানে রাখা হয়। তা আমার উঁচাকে সবচেয়ে নিচের জায়গায় ঠেকাইয়া আমি প্রমাণ করতে চাই আমি উঁচা না, আমি হলাম সবচেয়ে নিচা, তুমি সবচেয়ে বড়। এর জন্য আমার অস্তিত্বকে মিটাইয়া তোমার সামনে পড়িয়া গেলাম। তাজাল্লুল, নিজেকে সবচেয়ে জলিল এবং হাকির বানানোর নাম ইবাদত। জলিল, আমার চেয়ে খারাপ কেউ নেই, আমার চেয়ে নিচু কেউ নেই। এর জন্য আমার উঁচা জায়গাকে নিচের জায়গায় ঠেকাইয়া আমি আল্লাহর সামনে সেজদায় পড়িয়া যাই, মালা তুমি সবচেয়ে বড়, আমি কিছু না। আর তোমার ইবাদতের অবস্থা কি? গিয়ে তুমি চেয়ারে বসছো, তোমার ইবাদতের হাকিকত তোমার জানা নেই, তোমার ইবাদতই হয় না। ইবাদত তুমি জানো না, এর নাম ইবাদত না। তুমি ইবাদতের জিনিসটাই জানো না। তুমি ভাবছো কি যে ইবাদত অর্থ আমি দাঁড়াইয়া আল্লাহর সামনে চেয়ারে বসে এটা বক্তৃতা করে আসবো, এর নাম ইবাদত না। ইবাদত ভিন্ন জিনিস। যে ব্যক্তি আবেদ, যে ব্যক্তি নিজেকে হাকির এবং জালিল মনে করে, সবচেয়ে নিচু মনে করে, তার যতই কষ্ট হোক না কেন সে মাওলার সামনে চেয়ারে বসতে পারে না। সে মাওলার সামনে চেয়ারে বসতে পারে না, হয় না। এটা ইবাদতের খেলাফ, তরিকুল মুআব্বাদের খেলাফ। ইবাদত শব্দের অর্থই হলো নিজেকে লাঞ্ছিত করা, অপমানিত করা, ছোট মনে করা। আর সেখানে তুমি চেয়ারে গিয়ে আরে সুবহানাল্লাহ, মনে হয় যেন সে আল্লাহকে এখন বক্তৃতা করে শুনাইবে, চেয়ারে বসছে। আচ্ছা দেখেন, লক্ষ 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 মানুষ এখানে, কই একটাও তো চেয়ার নেই। তো ছোট্ট একটা পাড়ার মসজিদের মধ্যে এত চেয়ার আসলো কোথার থেকে? ঘটনা কি আমাকে বলেন তো? এই লক্ষ লক্ষ মানুষ, একটা চেয়ার এখানে নাই। কিন্তু তুমি ফট কইরা এই একটা মসজিদের মধ্যে গ্যালারি বানাইলে কিভাবে? এত গ্যালারি। নামাজ পড়তে যাও না আল্লাহর সাথে ফাইজলামি করতে যাও? হ্যাঁ, তুমি নামাজ পড়তে যাও না ফাইজলামি করতে যাও? যদি তুমি আবেদ হইতে, আবেদ তরিকুল মুআব্বাদ থেকে আবেদ, তুমি যদি আবেদ হইতা তাহলে নিশ্চয়ই তুমি আল্লাহর সামনে চেয়ারে বসতে পারত না। তোমার মনের মধ্যে বারবার বাধা সৃষ্টি করতো, আমি আমার মালিকের সামনে চেয়ারে বসি কিভাবে, সম্ভব কিভাবে? এটা হতে পারে না। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল। মাওলা, আমি তোমারই ইবাদত করিতেছি, করিব। এবার কি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য চাইতেছি। যখন আমার হাল পয়দা হয়ে গেছে, আমি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করিতেছি। এখন আল্লাহ পাক প্রশ্ন করছে, কি সাহায্য চাও? তুই চাও কি আমার কাছে? তুই আমার কাছে চাও কি? যখন ভাব এইভাবে পয়দা, তোমরা যে নামাজ পড়ো লামুসাবিদের এই হালাত পয়দা হবে কিভাবে? তারা তো হাত মারবে কখন এই চিন্তা আছে।
লামুজাহাবিরা তো জামাতে গিয়ে চিন্তা করতে আছে আমরা এখানে হাজির আছি, আমিন জোরে বলবো কখন যে আমরা এখানে আছি। এ তো লামুজাহাবিরা দাঁড়ায় শুধু পাও সরাইতে থাকবে যে আমি লামুজাহাবি, তুমি পাও সরাও না কেন? ঈদের হালাত আর এই সূরা ফাতিহার হালাত এক না, যেহেতু আমার সময় নাই এই জন্য বিস্তারিত ব্যাখ্যা যাইতে পারতেছি না। ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব। ইয়াকা হাসার, ইয়াকা হাসার, এখানে এসএমকে আগে নিয়ে আসা হইছে, ফেলকে পরে নিয়ে আসা হইছে। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করিতেছি, করিব। মুজারে দুই অর্থ দেয়, হাল মুস্তাকবেল। মসজিদে তোমার ইবাদত করিতেছি, মসজিদের বাইরে তোমারই ইবাদত করিব। এই মসজিদে তোমারই সাহায্য চাইতেছি, মসজিদের বাইরে তোমারই সাহায্য চাইব। আমি না, আমরা, আমি ইবাদত করি, আমার ছেলের মাধ্যমে ইবাদত করাবো। আমি ইবাদত করি, আমার মেয়ের মাধ্যমে ইবাদত করাবো। আমি ইবাদত করি, আমার ভাইয়ের মাধ্যমে ইবাদত করাবো। উচিত ছিল ইয়াকা আবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করিতেছি, কিন্তু আল্লাহ পাক বহু বচন নিয়ে আসছেন আমরা। তার মানে কি, তোমার একার সেজদা আল্লাহ চায় না, তোমার ছেলের সেজদা আল্লাহ চায়। তোমার একার সেজদা আমার মাওলা চায় না, তোমার স্ত্রীর সেজদা আমার মাওলা চায়। তোমার একার সেজদা আমার মাওলা চায় না, তোমার ভাইয়েরও সেজদা আমার মাওলা চায়। তোমার একার সেজদা আমার মাওলা চায় না, তোমার কর্মচারীর সেজদা আমার মাওলা চায়। তোমার একার সেজদা মাওলা চায় না, তোমার ছাত্রদের সেজদা মাওলা চায়। তোমার একার সেজদা আমার মাওলা চায়, তোমার অধীনস্থ সবাই সেজদা আমার মাওলা চায়। ওই শেখ হাসিনার একার সেজদা মাওলা চায় না, গোটা জনগণ যেন মাওলাকে সেজদা দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, হে কোম্পানির মালিক, তোমার একার সেজদা আমার মাওলা চায় না। তুমি যেরকম আল্লাহকে সেজদা করো, তোমার কোম্পানির মধ্যে যেই কর্মচারীরা আছে, ইয়াকা নাবুদু, আল্লাহ আমিও তোমার ইবাদত করিতেছি, আমার কর্মচারীর দ্বারাও তোমার ইবাদত করাইব। ইয়াকা নাবুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন যখন আমি প্রশ্ন করছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমাকে সাহায্য করো, এখন আল্লাহ প্রশ্ন করছে কিসের সাহায্য করব? তুই কি সাহায্য চাও? এবার আমি যত নিয়ামত আছে, যত নিয়ামত আল্লাহর আছে, সমস্ত নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েতের পথ দেখায় আমাকে সাহায্য করো। আমি হেদায়েত চাই, অন্য কিছু চাই না, আমি হেদায়েত চাই। এই হেদায়েত আল্লাহ পাক রব্বুল, আসলে আজকে আমার বলার উচিত ছিল হেদায়েত কিভাবে দেয়, হেদায়েতের প্রক্রিয়া পদ্ধতি কি। আল্লাহ বাইজাবুর রহমতুল্লাহ আলাই এই হেদায়েতের 4টা প্রক্রিয়া, অনেক হেদায়েতের পদ্ধতি প্রক্রিয়া আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত চাই। এখানে 4 ধরনের হেদায়েতের কথা বলা হয়েছে। ইফাজতুল কুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কীভাবে হেদায়েত দেয়, হেদায়েত দেয় তার মধ্যে এমন শক্তি, মেধার শক্তি, চিন্তার শক্তি, তার অঙ্গ প্রত্যঙ্গ শক্তি, ভাবনার শক্তি, খোঁজার শক্তি। হেফাজতুল কুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে হেদায়েত দেন বিভিন্ন ধরনের শক্তি তার মধ্যে দান করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাহনুমাই করেন। কি কথা ঠিক না? যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আল্লাহ পাক রব সবাইকে হেদায়েত দান করেন। হেদায়েত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। কেউ যদি মনে করেন হেদায়েত তো আল্লাহ দিবে, কাজে চরমনায় আসবো কেন? এখানে প্রশ্ন, এই প্রশ্নর জবাব দেওয়ার জন্য আসলে এতক্ষণ আমার বয়ান করছিলাম। খাওয়ার মালিককে, কথা বলেন, সুস্থ করার মালিককে, ঔষধ খাইলেন কেন? সুস্থ করার মালিক আল্লাহ, ঔষধ কেন খাইলেন? রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ব্যবসা কেন করলেন? চাকরি কেন করলেন? এইটার যে জবাব, চরমনায় আসার একই জবাব, এই একই, আর কিচ্ছু না। সুস্থ করার মালিক, ঔষধ খাইলেন কেন? কথা বলেন না কেন? হাসপাতালে ভর্তি হলেন কেন? আপনারা সবাই কথা বলেন, কথা বলেন না কেন? সুস্থ করার মালিককে, ঔষধ খাইছেন কেন? হাসপাতালে ভর্তি হয়েছেন কেন? রিজিক দেওয়ার মালিককে, চাকরি করলেন কেন? ফসল করলেন কেন? হেদায়েতের মালিককে, এখানে আসছেন কেন? কিছু না, এই একই। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, যেরকম ঔষধ খাইলেই রোগ ভালো হয় না, চাকরি করলেই রিজিকের ব্যবস্থা হয় না, কৃষি করলেই হয় না। ওসিলা তো ওসিলা, সে রব না। ওসিলা, ওসিলা, রব না।
এই সমস্ত জায়গায় হেদায়েত পাওয়া যায়, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। এখানে আসলে হেদায়েত পাওয়া যায়, পাবিনি গ্যারান্টি নেই। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে হেদায়েত পাবেন, যাকে হেদায়েত দিবেন না সে হেদায়েত পাবে না। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য হেদায়েতের জায়গায় যাইতে হয়। অনেকেই মনে করেন কেন আমরা যাব? তুমি কি দেখো নাই গাধা আল্লাহ পাক কি বলেন? অবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওয়াসিলা কি? আল্লাহ পর্যন্ত পৌঁছাবার ওয়াসিলা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ইলম, চেষ্টা, ফিকির, যত কিছু জান্নাত পর্যন্ত পৌঁছানো যায় সবই ওসিলা। কি কথা ঠিক না? এই চরমোনাইয়ের ময়দানে আসাও ওরই একটা অংশ, এটা একটা ওসিলা। ওসিলা একটা না, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবার আল্লাহ পাক রাস্তা একটা বাতাবেন না, কোটি কোটি রাস্তা হতে পারে, যে রাস্তা কোনো শেষ নাই, কোনো কি নাই, কোনো সীমা নাই। এর মধ্যে চরমোনাইয়ের ময়দান একটা অংশ। তার মানে এই নয় আসলেই হেদায়েত পাওয়া যাবার না, বরং আসলে এখানে হেদায়েত পাওয়া যায়, কিন্তু কে পাবে? যাকে আল্লাহ পাক হেদায়েত দিবে। এর জন্য আল্লাহ পাক কি বলে? কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্রবে চলে যাও। আল্লাহ পাক কি বলছেন? ওয়াত্তাবে সাবিলা, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে, ইত্তেবা করো, অনুসরণ করো ওই ব্যক্তিদের রাস্তা। আল্লাহর রাস্তার কথা বলেন নাই, কোরআনের রাস্তার কথা বলেন নাই, ওই ব্যক্তিদের রাস্তা যারা আমার দিকে ঝুঁকে গেছে। আল্লাহ পাক কি বলছেন? ওয়াত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওয়াত্তাবিউ, ইত্তেবা করো, আমর উজুবের জন্য, এটা হাকিকত। যদিও এ বাহাতের মানা আছে, কিন্তু আসল হলো উজুব। ওয়াত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তাদের পথ অনুসরণ করো যারা মুহতাদ, হেদায়েত প্রাপ্ত, তাদের পথ অনুসরণ করো। আমি বারবার আল্লাহর কাছে দোয়া করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দান করো। কোন সিরাতাল মুস্তাকিম? কোথায় পাবো সিরাতাল মুস্তাকিম? আমি প্রশ্ন করছি কার কাছে? আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা হে তুমি আমাকে সঠিক পথ দেখাও। এখন আল্লাহ পাক প্রশ্ন করছে কোথায় সঠিক পথ? আমি প্রশ্ন করছি আল্লাহর কাছে কোথায় সঠিক পথ পাবো, কোন জায়গায় পাবো, কিভাবে পাবো? আল্লাহ তুমি আমাকে বলে দাও। এখন আল্লাহ বলছে আনআমতা আলাইহিম, তাদের পথ অনুসরণ করো, তাদের পথ যাও, যারা আমার পথে চলার পরে যাদের উপর নিয়ামত বর্ষণ করছি, যাদের উপরে আমি নিয়ামতের সমস্ত রহমাতের দ্বারা আমি তাদেরকে আবৃত করিয়া দিছি, যাদেরকে আমি রাহনুমাই করিয়া আমার পর্যন্ত পৌঁছাইয়া দিছি, তুমি তাদের পথ অনুসরণ করো। তারা কারা? মিনান নাবিয়্যিন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন, তারা হলো ওই সমস্ত লোক, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ এবং নেককার আল্লাহওয়ালাদের পথ তুমি আমাদেরকে দেখাইয়া দাও। আমি আল্লাহকে দোয়া করতেছি, কাজী আল্লাহর কাছে আমরা দোয়া করি, মাওলা হে আমাদেরকে রাহনুমাই করো, আমাদেরকে পথ প্রদর্শন করো। কত সুন্দর কথা এই সূরা ফাতিহার মধ্যে চলে আসছে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পথ দেখাবার, পথ চলার তৌফিক দান করেন। এর জন্য চরমোনাইয়াদের কাজ কি? বসেন, উঠিয়েন না। চরমোনাইয়াদের কাজ কি? চরমোনাইয়াদের কাজ হলো রাহনুমাই করা। কি করা ভাই? জোরে বলেন, কি করা? পথ প্রদর্শন করা। কি করা? রাস্তা দেখায় দেওয়া। এর জন্য যত জায়গায় আল্লাহর পথ আছে, দ্বীনের পথ আছে, ইসলামের পথ আছে, ভালো পথ আছে, ওই পথগুলি চরমোনাইয়ারা দেখায়। যদি নির্বাচন, ভোট, এর মধ্যে কোনো খারাপ নাই থাকে, তাহলে ভালোই না থাকে, খারাপ না থাকে, তা চরমোনাইয়ারা এই ভোটের কথা বলতো না। যেহেতু এর মধ্যে ভালো এবং মন্দ আছে, এর জন্য চরমোনাইয়ারা এই পথ দেখায়, তোমার ভালোর দিকে যাও, খারাপের দিকে যাও না। কারণটা কি? ভোট শব্দের অর্থ সাক্ষী দেওয়া, ভোট শব্দের অর্থ সমর্থন করা, ভোট শব্দের অর্থ কি? সাহায্য করা। যতগুলি ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে, আমি সাক্ষী দিচ্ছি এর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি এই, কাজে আমি তার পক্ষে সিল মারছি। আল্লাহ না করুক ক্যান্ডিডেটের মধ্যে যদি আল্লাহকে না মানার লোক হয়, আল্লাহকে না বিশ্বাস করার লোক হয়, চোর হয়, ডাকাত হয়, গুন্ডা হয়, মদখোর হয়, জুয়াখোর হয়, ইসলামের আদর্শের বিবর্জিত কোনো লোক হয়, আর তার পক্ষে সাক্ষী দিলে এখন তোমাকেই প্রশ্ন করতেছি তোমার ইমানের অবস্থা কি হবে। নাম্বার 1, ভোট মানে সাহায্য করা, সহযোগিতা করা। যেমন কোন খেয়ালার কাছে এক চোর গিয়া বলতেছে, ভাই আমি ওপারে যাব চুরি করার জন্য। খেয়ালা বলতেছে, না আমি মুসল্লি, আমি ভালো, আমি তাহাজ্জুদ গুজার, আমি তোমাকে পার করতে পারি ঠিকই, কিন্তু চুরির ভাগ নেব না। যেহেতু তুমি ইচ্ছা করছো চুরি করবা, যুবক মানুষ, ইচ্ছা করছোই যেহেতু, আর আমার খেয়া ব্যতীত তুমি চুরি করতে পারবা না, আমি পার করে ঠিকই দেব, কিন্তু অংশ নেব না। এখন যদি খেয়ালা ওই চোরকে চুরি করার জন্য খেয়া পার করে দেয়, খেয়ালার কোনো দোষ নেই।
হ্যাঁ, এমনি চুরির ভাগ নেবে না। সে তাহাজ্জুদ গুজার, সে ইবাদতে মগ্ন, শুধু একটু নৌকা ধাক্কা দিয়া চুরি করার ব্যবস্থা করে দিয়েছে। কোনো গুনাহ আছে? ও আছে না, ঠিক না? ঠিক ভোট মানে সাহায্য করা, সহযোগিতা করা। তোমার ভোট ব্যতীত এই ব্যক্তি ভালো কাজ করতে পারতো না, মসজিদ বানাতে পারতো না, মাদ্রাসা বানাতে পারতো না, মানুষকে সাহায্য করতে পারতো না, সহযোগিতা করতে পারতো না, উপকার করতে পারতো না। কাজে তোমার সাহায্যের মাধ্যমে এই ব্যক্তি নির্বাচিত হয়ে যত ভালো কাজ করবে, তোমার সাহায্য ব্যতীত করতে পারতো না, সমস্ত অংশীদারি তুমি। কিন্তু তোমার ভোট পেয়ে যারা চুরি করবে, ডাকাতি করবে, লুচ্চামি করবে, গুন্ডামি করবে, খুন করবে, এর দায় দায়িত্ব তোমার নেই। তার কারণটা কি? তোমার ভোট ব্যতীত চুরি করতে, ডাকাতি করতে, ধর্ষণ করতে, জুলুম করতে, খুন করতে। কাজে তোমার ভোটের কারণে যত গুনাহ করবে তার অংশীদারিও তুমি। এর জন্য আমি বলি, কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ কোটি কোটি চুরির গুনাহ, ডাকাতির গুনাহ। আল্লাহ, আমি তাহাজ্জুদ গুজার, আমি সিজদায় পড়তাম তোমার কাছে ভোর রাত্রে, কোনোদিন চুরি করি নাই, মদ স্পর্শ করি। এত মদের গুণ আসলো কোথার থেকে? আল্লাহ বলে আমি ভালো মতো জানি। কিন্তু যাদেরকে ভোট দিয়ে ইসলামের 12টা বাজাইয়া দিছে, ইসলামকে জবাই দিছো, চুরির ব্যবস্থা করছো, কোরআনের বিরুদ্ধে আইন করার ব্যবস্থা করেছো, ইসলামের বিরুদ্ধে আইন করার ব্যবস্থা করেছো, তোর ভোট ব্যতীত সংসদের মধ্যে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করার ক্ষমতা কারোর ছিল না। কাজে তুই ভোট দিয়ে যত সংসদের মধ্যে আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করার ব্যবস্থা করে দিয়েছ, দেশের মালকে লুটপাট করছো, সমস্ত গুনাহ তোর আমল নামায় লিখে দিস। এখন আপনারা গিয়ে দেন ভোট, তাতে আমাদের কি আসা যায়? কিন্তু চরমনে আসবেন, এরা রাহনুমাই করবে, এরা আপনার চক্ষু উন্মোচন করবে যে এইটা ভালো, ও হাদাইনা ও নাস্তাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পথ দেখাইয়া দিছে, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এখন চলিয়া পারো না চলিয়া পারো, দেখার বিষয় তোমার। ভোট সবচেয়ে দামি বিষয়। খবরদার, খবরদার, এমন মানুষকে যদি সাক্ষী দান, এমন নীতি ও আদর্শের উপরে সিল মারেন, তাহলে আপনার অবস্থা কেরাসিন হয়ে যাবে, ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, আপনি খোদাদ্রোহী হয়ে যাবেন, জালেম হবেন, খুনি হবেন, খুনিদের অংশীদারি হবেন, তাদের সাহায্যকারী হবেন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ পথে, সঠিক পথে চলার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। এখন আমরা সবাই কবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করি।